দেখুন, ফিনান্স কমিশন তো কোনো ব্যক্তির কমিশন নয়, ফিনান্স কমিশন কোনো সরকারের নয়, ফিনান্স কমিশন একটা প্রতিষ্ঠান। তারা ঠিক করে ডেভলিউশন অফ ফান্ড, অর্থাৎ আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেখানে কেন্দ্রের একটা রোজগার আছে, রাজ্যের একটা রোজগার আছে, আবার কেন্দ্র রাজ্য মিলিয়ে একটা রোজগার আছে। জিএসটি যেমন হয়েছে, সেই জিএসটির পর এটা আরো বিস্তারিত হয়েছে। তো এখানে ফিনান্স কমিশন তারা ঠিক করে যে এই যে ডেভলিউশন হবে, অর্থাৎ এই যে বিকেন্দ্রীকরণ হবে, এই যে ফান্ডে যে ভাগ হবে, কেন্দ্রীয় সরকারের যে রোজগার, কেন্দ্রের যে রাজস্ব, সেই রাজস্বের কতটা পরিমাণ রাজ্যগুলোকে দেওয়া উচিত, তার জন্য এই ফিনান্স কমিশন তারা তার মাপ তৈরি করে দেয়। সেটা হয়ে গেছে 41%। এটা কারোর দয়া নয়, রাজ্যগুলোর একটা পাওনার বিষয়, এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়। এতদিন এটা পুরনো অনুমোদন ছিল ফিনান্স কমিশনের, অনেক দেরিতে এটা করছে কেন্দ্র। দেখুন, আমি আবার বলছি, মানে এটা মশা মারতে কামান দাগা হচ্ছে। আমি সেদিন ওই এলাকায় গেছিলাম, সেই গ্রামেও গেছিলাম। সেই গ্রামে যে পরিবারের মানুষটি মারা গেছিল ঝাড়খণ্ডের, সেখানে থেকে তার দেহ তার গ্রামে আনার পর স্বাভাবিকভাবেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশি চিহ্নিতকরণের নামে যে অত্যাচার, যে জুলুম, যে হিংসা, যে খুন খারাপির বাতাবরণ তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তাদের মনে হয়েছিল যে এটাকেও খুন করে একজন বাংলাদেশিকে হত্যা করা হোক। এই বেলডাঙ্গা গ্রামের গরিব পরিবারের ছেলেটি সেখানে রুটির জন্য গেছিল। তার মরদেহ যখন গ্রামে পৌঁছায়, তখন সাধারণ গ্রামের যারা মানুষ, যাদেরকে সাধারণ গ্রামবাসী বলি আমরা, তারা ক্ষোভে ফেটে পড়ে, তারা ক্রুদ্ধ হয়। এবার সাধারণ মানুষ যখন ক্ষোভে ফেটে পড়ে, তখন তারা কি করে, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কোনো নরম জায়গা বাছে। এখানটাই NH-34 হাতের কাছে, সেটা একটা সফট টার্গেট। হাতের কাছে রেল লাইন, সেটা একটা সফট টার্গেট। তারা এই জায়গাগুলোকে অবরোধ করে প্রতিবাদ করতে চেয়েছে, কিচ্ছু করেনি। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়নি, কোনো বাড়িতে আগুন লাগানো হয়নি। যেটা হয়েছিল সেটা এই যে সাংবাদিকদের উপরে অকারণে হামলা করেছিল কিছু দুষ্কৃতী। আমরাও চাই সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হোক। পুলিশ এখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে দাঁড়িয়ে থেকে, একদিকে রেল আরেকদিকে রাস্তা, এই দুই অবরোধ তারা দেখতে থাকলো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের উপরে আদেশ ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে এই মুহূর্তে অবরোধ সরানোর জন্য কোনো কিছু করবে না, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আজকে জুম্মাবার, ভিড় হয়, আজকে কিছু করা যাবে না। তাহলে মুখ্যমন্ত্রীর, তিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশ পালন করেছে এখানকার এসপিরা, পুলিশরা। তার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী সাংবাদিকদের উপরে হামলা করল। সেই দুষ্কৃতিকারীদের ধরার নাই, তাদের বিচার হলো না। মাঝখান থেকে NIA চলে এসছে ময়দানে, দিয়ে একটা শান্তির বাতাবরণ, সুস্থির বাতাবরণ যেটা তৈরি হয়েছে, সেটাকে আবার বিঘ্ন করার একটা প্রক্রিয়া শুরু করে দিল। ওখানে কিন্তু যা হয়েছে দুদিনই হয়েছে, এবং দুদিন ওখানটাই বন্ধ বা অবরোধ যাই হোক, তার পরিপ্রেক্ষিত কিন্তু এইটা যে বাংলাদেশি অথবা বাংলাভাষী এই চিহ্নিতকরণের নামে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের উপরে হিংসা হয়েছে, তারই এটা প্রতিফলন। এটার বাইরে কিছু আছে বলে আমার জানা নাই, কিন্তু তার জন্য একবারে NIA-কে চলে আসতে হলো, এটা আমার কাছে মনে হচ্ছে মশা মারতে কামান দাগছে, এবং এর পিছনে কোনো দূরভিসন্ধি নিশ্চয়ই আছে। আমরা চাইব যে যে শান্তি শৃঙ্খলা এই ঘটনার পর মুর্শিদাবাদে আবার ফিরে এসেছে, বেলডাঙ্গায় আবার ফিরে এসেছে, সেটা যেন আর বিঘ্ন না হয়। কারণ এই UAPA ধারায় যখন এই সমস্ত অনেক সাধারণ মানুষও সেখানে গ্রেপ্তার হয়েছে, আমাদেরই পার্টির ছেলে টফি, তার নাম টফি মোল্লা, সে দেখতে গেছে, তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার উপরে তো UAPA হবে। তারা কিন্তু নিরপরাধ, মানে নির্দোষ, কিছুই জানে না। কৌতূহলী মানুষ যেমন দেখতে যায়, তারাও সেরকম দেখতে গেছিল, দিয়ে তারা আজকে গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের ব্যর্থতার জন্য, পুলিশের তদন্তের গাফিলতির জন্য কোনো নিরপরাধ গ্রেপ্তার হলো। প্রশাসন এবং প্রশাসনের মাথায় যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার নির্দেশে
অবরোধ ভাঙার কোনো চেষ্টা করা হলো না। না তো এত ঘন্টার পর ঘন্টা ধরে অবরোধ থাকার তো কোনো কারণ ছিল না। NH-30 পরে এই অবরোধের জন্য সারা পশ্চিমবঙ্গে সেদিন যান চলাচল ব্যবস্থা ব্যাহত হয়ে গেছিল, এবং এটা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। সে নির্দেশ কি, জুম্মাবারে কিছু করা চলবে না, অর্থাৎ জুম্মাবার তুমি অবরোধ করতে পারো, কিছু অসুবিধা নাই। এটা মমতা ব্যানার্জির কথা শুনতে গিয়ে এখানকার পুলিশ বাহিনী চুপ করে থাকে। দ্বিতীয় দিন জুম্মাবার ছিল না, সেদিন শনিবার, সেদিন এবার যা খুশি তা করো, সেদিন ডান্ডা মেরে সরিয়ে দেওয়া হলো। তারপরে ডান্ডা যদি তার আগের দিন মারতো সরতো। এই অচলাবস্থা তৈরি করলো কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্য যদি NIA আসে, আমি বলবো এটা মশা মারতে কামান দাগার বেশি কিছু নয়।